হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমরা যে বলেছিলাম যে প্রতিপক্ষ অর্থাৎ বেচুর পক্ষের দিদিরা যে দল গঠন করে চলে সেটা কিভাবে সত্যি হয়ে আমাদের সামনে বা তোমাদের সামনে চলে আসছে। দেখো, আমরা যে ইন্ডিভিজুয়াল কাজ করি সেটা তো তোমরা এখন বুঝতে পারছো, কারণ আমাদের কে কি বললো বা কে কি বললো না, বা কার কোন বিপদ হলো বা কার কোন বিপদ হলো না, এতে কি কারোর কোনো প্রবলেম হয়? হয় না কিন্তু। বা টিনার তরফ থেকেও আমাদের কোনো কিছু বলা কওয়া হয় না যে এটা বলো না, সেটা বলো না, ওটা বললে হবে না, সেটা বললে হবে না, এই ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার কথা বলা বা উচ্চারণ করা হয় না। কারণ আমরা যে যার মতো কাজ করি, অর্থাৎ আমার যেটা মনে হলো আমি বলি, ওদিকে রুনা যেটা মনে হচ্ছে রুনা বলছে, সঞ্জয় তো বলেই, মিলি বলে, যে যার মানে সৌমি যে যার মতো করে বলছে। হয়তো অনেকের নাম নিলাম না, মানে আরও কে আছে, ধরো এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তোমরা তো জানো আমাদের কারা কারা আছি আমরা একসাথে। তো একসাথে মানে টিনাকে যারা ভালোবেসে, টিনার হয়ে যারা বলে সেইটা, আর বেচুর ভুল যারা দড়িয়ে দেয় তাদের কথা বলছি। তো সেই হিসেবেই বলছি যে আমাদের কারোর মানে কথা অনুসরণ করতে হয় না, নিজেদের স্বাধীনতা বজায় রেখে আমরা নিজেরা তোমার ভিডিও করছি, ব্লগ করছি, কন্ট্রোভার্সি করছি। অ্যাকচুয়ালি আমি স্বাধীনভাবে কথা বলবো বলেই এই কন্ট্রোভার্সি জোনটাতে এসছি, যে এখানে আমি আমার মত দেব বা কারোর ভুলটাকে আমার মানে বক্তব্য অনুযায়ী বিচার করব, ঠিক আছে? এখানে কারোর কথা আমাকে প্রভাবিত করবে না। হ্যাঁ, হতে পারে যে আমি কোনো ভুল বললাম, সেটা আমার ভিউয়ার্সরা আমায় ঠিক করে দিল, বা আমি কোনো ঠিক কথা বললাম তার জন্য ভিউয়ার্সরা আমাকে শাবাশি দিল। সেগুলো তো ভিউয়ার্সদের সঙ্গে ক্রিয়েটারদের সম্পর্ক, সেটা তো হবেই, সেটা তো চলবেই। কিন্তু এখানে কি চলছে ভাই, একের পর এক ডিজাস্টার। খেয়াল করছো কি? হবেই, এটা হবেই, কারণ এখানে যে জিনিসটা চলছে সেটা কিন্তু টোটাল একটা প্ল্যানিংয়ের উপর চলছে। তো সেই প্ল্যানিংটা নিশ্চয়ই তোমরা আপাতত বুঝতে পেরেছো, খুব ঝেড়ে কাশছি না। কারণ এটা দেখো, ডে বাই ডে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবেই, আমরা বলি আর না বলি। এটা হলো ওই যে বলেছিলাম আমি গোষ্ঠীদ্বন্দ্ব, তো সেটাই বেঁধেছে। আরে এটা তো আমরা যে ফেজে বাস করছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, বর্তমান, এখানে আমরা একটা জিনিস জানি যে ইতিহাস কথা বলে, অর্থাৎ ইতিহাস পুনরাবৃত্তি ঘটবেই, অর্থাৎ গোষ্ঠী দ্বন্দ্ব আমরা সেই ইতিহাস থেকে পড়ে আসছি, এটা হবেই। কেন হবে বলো তো? কারণ যখন একটা গোষ্ঠী বা দলের মধ্যে মতবিরোধ অ্যারাইজ করবে, বা সোজাভাবে বলতে পারি যে একজনের সঙ্গে আরেকজনের মতের পার্থক্য হবে, তখনই ঘটবে এই গোষ্ঠী দ্বন্দ্ব। এই ছোট ছোট গণ্ডগোল, ছোট ছোট ঝগড়াঝাটি থেকেই বড় যুদ্ধ তৈরি হয়, অর্থাৎ যাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব, তো তার কিছু একটা পরিণতি হবে এবং তার ফলে সবাই ধরাশায়ী হবে, এটা বলতেই পারি আমরা, তাই না? দেখো, আমাদের কিছু করতে হচ্ছে না, এরা নিজেদের মধ্যে হাতাহাতি লড়াই করে মরছে, তাই না? এরা প্রথমে ভেবেছিলাম যে এরা যেটা করছে, এই যে নিজেদের গায়ে কাদা ছোড়াছুড়ি, তো প্রথমে ভেবেছিলাম এটা নাটক। নাটক মানে এই যে ভিউজ ডাউন, লোকের নজর সরে যাচ্ছে অন্যদিকে, তো সেই নজরটাকে নিজেদের দিকে কাড়ার জন্য হয়তো বা এটাকে দেখনদারি বা লোক দেখানো একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, এটা প্রথমে ভেবেছিলাম। কিন্তু দেখছি দিনকে দিন ভাই, যদি এটা লোক দেখানোই হয় এখনও পর্যন্ত, তাহলে এই যে কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, একে অপরের বিরুদ্ধে যা নয় তাই বলার চেষ্টা চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। তো সেইটা বলার মাধ্যমে কি কারোর কোনো সম্মান বজায় থাকছে বলে তোমাদের মনে হয়? আমার মনে হচ্ছে না। ঠিক আছে, এখন কারোর কোনো কথার মধ্যে আমি এখনই আসবো না, এক একজন করে আমাকে বলতে হবে, কারণ সবার কথা একসঙ্গে বললে জিনিসটা তোমাদের শুনতে ভালো লাগবে না। তো অলরেডি সারসের ভিডিও এসছে, এই কিছুক্ষণ আগে আমি দেখলাম, কারণ সারসকে নিয়ে বলার কিছু আছে, কারণ সারস নিজে কিছু বলেছে, তো সেটাকে নিয়ে বলতেই হয়। কারণ সারসের কিছু বক্তব্য আমি শুনতে পেলাম এই ম্যাডামের বিরুদ্ধে। তো ম্যাডাম তো সবার বিরুদ্ধাচরণ করতে শুরু করে দিয়েছে। এখন এটা তোমরা বুঝতে পেরেছো যে ম্যাডাম এখন একা খেলতে চাইছেন, অর্থাৎ উনি একা সব কিছু ডিসিশন নেবেন এবং একাই পুরো ব্যাপারটার শ্রেয় নিজের মাথায় নেবেন। কারোকে কোনো তার ক্রেডিট ভাগ দেবেন না, ক্রেডিটের ভাগটা দেবেন না। যাই হোক, সেটার কথা না, কথাটা হচ্ছে যারা এতদিন বলতে গেলে বেচুর পাশে ছিল, তার নিজের দিদির আসনগুলো নিয়েছিল, তো তাদেরকে মোটামুটি সাইড করা হচ্ছে। তো এবং সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে যে মেইন দিদি, অর্থাৎ ওই ম্যাডামের আগের যে মেইন দিদি, সে নাকি সবাইকে দিয়ে এই ম্যাডামের বিরুদ্ধে নানান রকম বক্তব্য বলাচ্ছে বা করাচ্ছে, বিশেষ করে ওই হিউ সাহার বিরুদ্ধে সমস্ত ভিডিও নামাচ্ছে। এটা ম্যাডাম নিজের মুখে বলেছেন তার লাইভে,
কারণ উনি তো ভিডিও করেন না, যদি লাইভেই উনি বলেন। তো সেইখানে বলছেন, তার মানে যেটা ওনার মনে আসছে উনি সেটাই বলে দিচ্ছেন, বা যেটা উনি শুনেছেন, বা যেটা উনি তো এমনিও ভিডিও দেখেন না শুনলাম, সব কিছু ক্লিপ ওনাকে পাঠানো হয়। অর্থাৎ উনি ওনার সদস্যের দ্বারাই পরিচালিত, অর্থাৎ ওনার দলে ওনার পাশে উনি যাদের যাদের রেখেছেন তাদের দ্বারাই উনি পরিচালিত। অর্থাৎ ওনার কিছু আছে লোক, মানে কি বলবো, ডান হাত বা হাত, তো তারা কি করছে, সবার থেকে ক্লিপ নিয়ে নিয়ে ওনাকে প্রোভাইড করে। ঠিক আছে, এবার উনি সেই ক্লিপের উপর ভিত্তি করে ওনার ডিসিশন নেন এবং উনি লাইভে বসে যান, এটা হচ্ছে ওনার বিশেষত্ব। তো সেখান থেকে উনি বলেছেন যে যে মেইন দিদি ছিল ছিল তোমার বেচুর, সেই নাকি সমস্ত দলের যে দালালরা রয়েছে বেচুর পক্ষে তাদের দিয়ে এই হিউ সাহাকে নানাভাবে মলেস্ট করেছে, এবং তার একজন প্রধান মানে মলেস্টার হচ্ছে এই সারস। তো সারসের উপর উনি যে এই কারণে একটু রাগান্বিত সেটা তো লাইভে বোঝা গেল, এবং উনি এমনও মন্তব্য করলেন, যে এমনভাবে মন্তব্য করলেন সারসের বিরুদ্ধে যেন সারসের যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে তার পেছনে উনিই রয়েছেন। এটা আমি বলার আগে সারস নিজে ওর ভিডিওতে বলেছে, যে ভিডিওটা দেখে আমি ভিডিও করতে বসেছি, বোঝা যাচ্ছে। কাজেই সারস এখানে ক্লিয়ার করতে এসেছে যে ডে 1 থেকে ওরা যেমন বেচুর পাশে একদম ব্যারিকেড করে প্রোটেকশন দিচ্ছিল, তখন কিন্তু এই ম্যাডাম ছিলেন না। তো সেই ক্ষেত্রে তারা বেচুকে একদম কি বলবো মানে সোজা করে দাঁড় করিয়ে রেখেছে নানানভাবে ওদের কেরামতির দ্বারা। এটা তো আমরাও জানি, কারণ এরা যেভাবে কন্ট্রোভার্সি করেছে টিনার বিরুদ্ধে গিয়ে, মানে টিনাকে টোটালি একটা মানে কি বলবো বাজারের নোংরা মেয়ে ছেলে হিসেবে দেখানোর জন্য, আর তোমার এই বেচুকে একদম মহানভাবে বোঝানোর জন্য, তো সেইখানে এদের তো ক্রেডিট আছেই, কারণ এরা প্রায় ভিউয়ার্সদের বিশ্বাস করিয়েই দিচ্ছিল যে টিনার মতো বাজে মেয়ে আর হয় না। কিন্তু সেই সময় কিছু বলতে নেই, ভগবানের আশীর্বাদ বলতে পারো, কিছু সহৃদয় ব্যক্তি বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা এই এই ঘটনার বিরুদ্ধাচরণ করে প্রতিবাদের ঝড় তুলতে পেরেছিলাম আমরা। কারণ আমরা বুঝছিলাম যে একটা মেয়ে এতটাও খারাপ হতে পারে না, যারা কিনা মানে যারা বোঝাতে চাইছে যে মেয়েটা এতটাই খারাপ যার জন্য সে সংসারটাই করতে পারলো না। আচ্ছা, কোনো মেয়ে যখন সংসার করতে পারে না, সে তার চরিত্র খারাপ হয়, সে মুখ বুঝে সে তার বাপের বাড়িতে পড়ে থাকবে না, বাপের বাড়ির লোকজনদের সঙ্গে থাকবে না। যেমন কিনা এই হিউ সাহা, দেখেছো কি, একে ডিভোর্স করে তার সন্তান ফেলে, স্বামীর সংসার ফেলে তার বাপের বাড়িতে এসে পড়ে থাকতে দেখেছো কি। হ্যাঁ, তার বাবা মা তার পাশে রয়েছে, মাঝে মধ্যে তাদের দেখা যায়, হয়তো হয়তো তারা মেয়ের কামাইয়ে তাদের সংসার চলে, হতে পারে, কিন্তু এই হিউ সাহা কিন্তু কখনোই নিজের বাবা মার সঙ্গে সেভাবে থাকেনি। সে সবসময়ই আজ এই লোক কাল ওই লোক, অর্থাৎ লিভ ইন রিলেশনে এখন মানে আজকের ডেট অবধি রয়ে যাচ্ছে। সে তার বাবা মার সঙ্গে কিন্তু কোনো সময়ই থাকছে না, আজ এই সোনু তো কাল ওই বেচু, এরমভাবে তার চলছে। মাঝখানে আর কেউ আছে কিনা আমাদের লিস্টে এখনও নেই। কাজেই বুঝতে পারছো, যার চরিত্র অরিজিনালি খারাপ হয় সে কিন্তু তার বাপের বাড়িতে থাকবে না, বাপের বাড়ির লোকজনদের সঙ্গে মোবাইল শেয়ার করবে না, সে তার পরিচিতি সঠিকভাবে গড়ে তুলতে পারবে না, কারণ তার চোখে মুখে কিন্তু সেই নোংরামিটা ধরা পড়বেই, যেটা হিউ সাহার মুখে ধরা পড়ছে। এটা তো সারসও বুঝছে, কারণ সারসের ভিডিওর শুরুতেই যে ক্লিপিংটা আমরা দেখতে পাই এই হিউ সাহার, সেটা সেই হিউ সাহার মুখ দেখলে ভয়ে আতঙ্কে কেঁপে ওঠার মতো তার প্রতিক্রিয়া হয়। বিশেষ করে আমাদের কথা ছেড়ে দিলে সারসের মানে কমেন্টস বক্সে গেলেই বোঝা যায়, প্রত্যেকে এই কথাটাই ওই কমেন্টস বক্সে মানে লিখেছে যে প্রথমে এই মুখটা দেখে প্রায় চমকে উঠলাম। অথচ এই হিউ সাহা রোজই তার ভিডিওতে এসে নানানভাবে ঠাট্টা তামাশা করে তার বিরুদ্ধে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তাদের ঠাট্টা তামাশা, তাদের মানে ঠাট্টার পাত্র তৈরি করে সে রোজই কিছু না কিছু বলে যাচ্ছে। তা এগুলো তো টলারেট করা যায় না। এবং রোজই সে বেচুর নাম নিচ্ছে, টাইটেল সমেত বেচুর নাম নিচ্ছে, তারপরেও বেচু বলছে তাকে চিনি না, জানি না, কোনোদিন নামই শুনিনি। তাহলে এই মিথ্যাবাদী চরিত্রটাকে কিভাবে লোক সাপোর্ট করতে পারে, যার সাপোর্টার হিসেবে ম্যাডাম এসে নিজেকে জাহির করছে এবং নিজেকে সবসময় পাশে রেখে বলছে আর যারা পাশে আছো তারা ভেগে যাও, তাদের আর প্রয়োজন নেই, আমি একাই ওয়ান অ্যান্ড অনলি সাপোর্টার, যে কিনা বেচু এবং বেচুর ফ্যামিলিকে ভালোবাসি, তাদের সাপোর্ট করি এবং তাদের অন বিহাফ আমি থাকতে চাই এবং তাদের কেস আমি জিতিয়ে দেখাবো। ঠিক আছে, তো এইরকম বক্তব্য যখন ম্যাডাম বলছিলেন, তো আমার তো মনে হচ্ছিল এরকম বক্তব্য আমরা কিমার মুখেও শুনেছিলাম, কিন্তু কিমা আজকে সাইড থেকে সরে যাচ্ছে, সরে যেতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই সারস সহ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও সরানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু বলতে নেই, সারস তো আজও দেখলাম ফটো ইউজ করলো, কারণ ও হয়তো করতে পারে, যেহেতু বিদেশে বসে রয়েছে, ওর হয়তো ভয়টাই কম, বলা যায় না। কিন্তু ভাই, এত সাহসও ভালো নয়, এই সাহস দেখাতে দেখাতে একটা চ্যানেল তো গেল, তো আরেকটা চ্যানেলের তো অন্তত মানে কি বলবো,
একটু হলেও দরদ রাখ চ্যানেলটার উপর। কারণ বলে না যেকোনো সময় যেকোনো জিনিস হতে পারে। হয়তো তোর এই চ্যানেলটার এখন তোর বয়স কম, সাবস্ক্রাইবার কম। তোর মনে হতে পারে যাবে আরেকটা চ্যানেল আমি গ্রো করে নেবো। আরে ভাই, একটা চ্যানেল তৈরি করে তার মনিটাইজেশন অন করে চালু হতে যে সময় লাগে ভাই, তাতে মনোবল এমনিই ভেঙে যায়। যাই হোক, তোরা এখন অল্প বয়সী ছেলে, তোদের রক্ত গরম, তোরা যেটা মনে করবি সেটা করবি। তো আমি বলবো যে বল, মুখের বলার কোনো বিরাম নেই, বলতেই পারিস তুই, কিন্তু ভাষা সংযত রেখে অবভিয়াসলি, যেটা আমি চাই। আর দ্বিতীয়, দরকার কি কারোর ছবি? তোর ছবি এমনিই ফেমাস, কারোর ছবি লাগাবার কি প্রয়োজন? কারোর ভালো তুই চাইতেই পারিস, আমরা কি চাই না টিনার ভালো? তো তা আমি কি টিনার ছবি লাগাই? প্রয়োজন পড়ে না। আমার তো ফেস ভ্যালু নেই বলতে গেলে, কিন্তু সারসের তো আছে। দরকার কি আছে লোকের ফটো দিয়ে করার? আমি তো এটা প্রয়োজনীয়তাই মনে করি না। বলছি এই না কত, বলার জন্য তাদের ভিডিও দেখছি এই না কত, তার জন্য আবার তাদের ছবি ইউজ করতে হবে? ভাই, আমি প্রথম ইউজ করেছি একদম শুরুতে, কারণ আমি বুঝতাম না যে এই ছবি টবি ইউজ করলে তোমার এইসব স্ট্রাইক মাইক পড়ে বা তাদের প্রোপাগান্ডা হয়। এটা আমি বুঝতাম না। আমি মনে করতাম যে থাম্বনেইলটাকে সুন্দর করার জন্য এইভাবে তোমার ছোট ছোট স্ক্রিনশট নিয়ে ওর মধ্যে দিলে সুন্দর লাগবে, সেই হিসেবে দিতাম। কিন্তু এর মধ্যে যে বিপদ লুকিয়ে আছে, তো বিপদ তো টেনে আনার কোনো প্রয়োজন নেই, তাই না? তো আমি বলছি আমার ভাষা এটাই যথেষ্ট, তাই না? তো সেটাই, সারসের মুখের ভাষা যথেষ্ট তীক্ষ্ণ, জায়গায় বলতে পারে। তো দরকার কি আছে বাজে ভাষা বলার রে ভাই? বলার তো দরকার নেই। ওই জয়েন্টে ব্যথা তুই এমনিই ধরাতে পারিস। তো আমি এটাই মনে করি, প্রতিপক্ষ হ, কিন্তু বলার মধ্যে যদি তোর মানে আহ, যুক্তি থাকে, তো সেখানে তো আমাদের বিরোধিতার কোনো কারণ নেই। ঠিক আছে? হ্যাঁ, কোনো নোংরা ভাষায় নয়। আমরা প্রতিপক্ষ হলেও আমরা কো ক্রিয়েটার, কখনো চাইবো না কারোর খারাপ হোক। হ্যাঁ, অবভিয়াসলি আমি আমার কমিউনিটিতে সারসের বিরুদ্ধে যে ইয়েগুলো দিয়েছি, তোমার কমিউনিটি পোস্ট, যেগুলো কিনা ওর চ্যানেল ফিরে আসার বিরুদ্ধাচরণ করছে, কারণ আমি চেয়েছি ও শাস্তি পাক। কারণ একটা চ্যানেল যাওয়া একটা সন্তান যাওয়ার মতো। এই ওর যা বয়স, তাতে ওর এই ধাক্কাটা খেলে যদি ওর শিক্ষা হয়, ও নেক্সট মানে পরের জীবনটাকে আরো সুন্দর করে চলতে পারবে। না, কখনো চাই না তার বিপদ হোক, কিন্তু যখন চলেই গেছে চ্যানেলটা, তার পেছনে আমরা নই, অবভিয়াসলি নই। হ্যাঁ, এই ভিউয়ার্সরাই ওর বিরুদ্ধাচরণ করেছে, বা অন্য কোনো কারণ হবে, বলতে পারবো না। ব্যাপারটা হচ্ছে সব জিনিসটা থেকেই শিক্ষা নিতে হয়। ওই চ্যানেল ফিরে আসলে বলে না নতুন জীবন লাভ করে আবার তেড়ে ফুরে আসার মতো ব্যাপার সারসের, বাড়বে বই কমবে না। তো সেটা আমি চাইনি, কিন্তু ও নতুনভাবে শুরু হোক, নিজেকে সঠিকভাবে দেখাক, আর সঠিকভাবে ও নিজের চ্যানেলটা গ্রো করুক, এটাকে দেখার জিনিস আছে, তাই না? এমনি ওর মধ্যে অনেক তোমার পার্টস আছে, যেটা ওর মানে চ্যানেলের সেট আপ, বলার ভঙ্গি সমস্ত থেকেই বোঝা যায়। তো আমি ওর গুণগান গাইতে আসিনি, সেটা গাওয়াও আমার কারণ নয়, কিন্তু আমি চাই না কোনো মানে ক্রিয়েটার মানে শেষ হয়ে যাক। আমি চাই সে তার গুণ নিয়ে আমাদের সামনে থাকুক। এবং দেখো ভাই, প্রতিপক্ষ না থাকলে লড়াই করবো কার সাথে? তো সেও সঠিকভাবে তার যুক্তি দিয়ে বলুক, আমরা আমাদের যুক্তি দিয়ে তার যুক্তি খণ্ডাবো, তবে না তাতে ইন্টারেস্ট। তো যাই হোক, সারস যেটা বললো সেটা হচ্ছে সে ম্যাডামকে বোঝাতে চাইলো যে তাকে কেউ পরিচালনা করে না, অর্থাৎ সে যেটা বলে সেটা নিজের ক্রাইটেরিয়া থেকে বলে, তার সে ভিডিও দেখে, সে ভিডিও করে, এবং অনেক রকম তথ্য সে অনেক সময় তুলে এনেছে, যার সত্য মিথ্যা যাচাই করার ভার তো আমাদের উপর আছেই। কারণ সব জিনিস যে ও সত্য দেখাবে এমন তো কথা নেই, কারণ ও ওই দেশ থেকে এই দেশে জিনিস খুঁজতে পারে না, ও কারোর মাধ্যম দিয়ে জিনিসগুলোকে টেনে আনে, তাই না? অবভিয়াসলি এখানে এসে খোঁজেনি, কেউ ওকে দিয়েছে, তবেই ও সেই তথ্যগুলো নিয়েছে। এইবার যে তথ্যগুলো ও প্রোভাইড করেছে, যেমন তোমার এই যে টিনার অবৈধ বিয়ে, এন তেন মন্দিরে বিয়ে, অমুক তমুক, সে যাই বলুক, এর তো প্রুফ নেই। প্রুফ ছাড়া কোনো কথা কোনো সময় বিশ্বাসযোগ্য হয় না। কাজে সারস যেগুলো বলেছে কারোর দ্বারা শুনে বলেছে, কারণ যদি ওর কাছে প্রুফ থাকতো ও প্রুফ দিয়েই দিত। এটা তো আমরা জানি, এতদিনে বুঝতেই পেরেছি, এতদিন ও ওয়েট করতো না। ঠিক আছে? দেখো, ম্যাডাম তো বলেইছে না, একে দিয়ে বলানো হচ্ছে, মানে কিমা নাকি সবাইকে বলতে বলছে, তাই বলছে, বিশেষ করে সারসকেও। তা সারস তো বলেই দিল সে কারোর দ্বারা বলে না, কিন্তু আমরা জানি এরা ভেতরে ভেতরে কথাবার্তা আদান প্রদান করে, এবং এরা কন্টেন্ট ঠিক করেই কন্টেন্ট সামনে আনে। কাজে ও যেটা বলতে চাইছে যে এতদিন ধরে যখন ওরা বেচুর হয়ে কাজ করেছে, বেচুর সঙ্গে দাঁড়িয়েছে, সেখানে তাদেরকে সরিয়ে দিয়ে ম্যাডাম বলতে চাইছে একাই দাঁড়িয়ে বেচুকে প্রোটেক্ট করবে, এইটা সারস ঠিক সমর্থন করছে না। বিশেষ করে বেচুর পক্ষে দিদিদের ম্যাডাম যেভাবে অপমানজনিত কথা বলছেন, সেগুলোকেও সারস মেনে নিতে পারছে না, পারবেই না, এটাই স্বাভাবিক। সারস দিদিদের যথেষ্ট ভালোবাসে, সেটা আমরা জানি। তাদের হয়ে প্রতিবাদ করবে, এটাও আমরা জানি। কারণ ভাই, এটা কন্টেন্ট, এটা কি করে ও হাতছাড়া করবে? এই বলা, এই যে কথা বলা, ম্যাডামের বিরুদ্ধে বলা, বা এই যে দিদিদের বাজে কথা বলছে তার জন্য ম্যাডামকে কিছু বলা, এটাও তো কন্টেন্ট। ভাই, কন্টেন্ট কেউ হাতছাড়া কেন করবে? এটা তো বোঝো। তো যাই হোক, যেটা চলছে সেটা বুঝতে পারছি, একটা বড় পরিকল্পনা চলছে বা ষড়যন্ত্র চলছে বলতে পারো, একা বেচুকে করায়ত্ত বা কবজা করার জন্য।
অথবা বেচু খেলছে পেছন থেকে, এটাও হতে পারে যে সবাইকে সরিয়ে দিয়ে একা এই ম্যাডামকে রাখি যে কিনা কেসের ব্যাপারে বেচুকে হেল্প করবে, এটাও হতে পারে। আর তৃতীয়ত যেটা হতে পারে, এই হিউ সাহা বেচুকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে, এটাও হতে পারে। এবং হিউ সাহা যে ম্যাডামের খুব মানে আদরের বা কি বলবো লাইকিং এর ব্যক্তি, এটা তো বুঝতেই পারছি। কারণ হিউ সাহাকে কেউ কিছু বললে সবার বিরুদ্ধে খেপে যাচ্ছে এই ম্যাডাম বা বিরুদ্ধাচরণ করছে। অথচ যেটা সবাই বলছে, টিনার বিরুদ্ধে কিছু বললে এই ম্যাডামের কোনো আপত্তি নেই। আগে আগে এটা ছিল, এখন আবার ইদানিং বলতে শুনলাম যে টিনার বিরুদ্ধেও কেউ কন্ট্রোভার্সি করো না, বেচুর বিরুদ্ধেও কেউ কন্ট্রোভার্সি করো না। মানে বেড়াল হয়েছি মাছ খাবো না কাশি যাবো, এরকম একটা ব্যাপার এই ম্যাডামের মধ্যে আমি লক্ষ্য করতে পারছি। যাই হোক, বেশ ইন্টারেস্টিং ব্যাপারগুলো চলছে ডে বাই ডে, টাইম টু টাইম, আওয়ার টু আওয়ার বলতে পারি না, প্রতি ঘন্টায় চমক। তো অবশ্য করেই নেক্সট ভিডিও আসবে একটু আরেকটু কিছু বলে, তাই না? বলতেই থাকবো কারণ এটাই তো এখন কন্টেন্ট। তো অবভিয়াসলি তোমরা যারা আমাকে দেখছো তারা ভালো লাগলে তো আমার পাশে থাকবেই। ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা বাই।